হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। দেখুন, স্নান করে চলে এসেছি, কিন্তু এত গরম তবুও ঘাম দিচ্ছে। সকাল সকাল উঠে পড়েছি, স্নান করে নিয়েছি, এবার ঠাকুর সেবা করব। চলুন, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন, পুরো ব্লগটা দেখতে থাকুন, কি করি আজকে সকাল থেকে আপনাদেরকে দেখাই। চলুন তাহলে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো গাইস দেখেন, এই যে ঢ্যাঁড়স আর আলু সবজি হবে, এই সর্ষে বাটনা দিয়ে করব। এই যে সর্ষে বাটনা বেটেছি, আর এটা আদা জিরে বাটা আছে। পটল আলুর তরকারি হবে, আর মাছের ঝাল, আর এই যে তার টমেটো। এই দেখুন, পটল আলু তুলে দিয়েছি, সবটা কমপ্লিট হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। চলুন এবার একে একে সব রান্নাগুলো করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলি। A few moments later. দেখুন, রান্না করা কমপ্লিট আমার ঢেঁড়স আলুর তরকারি। আর এখানে করেছি পটল দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই যে মাছের ঝাল। এই দেখুন, রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা স্পেশাল দিন আছে, আপনারা তো সবাই জানেন, সেই জন্যই ভাই কাঁঠাল দিয়ে গেছে। এই দেখুন, কাঁঠালই ছাড়ানো হচ্ছে। অনেক বড় কাঁঠালটা ছিল, আর সেইখান থেকেই দেখুন এক একটা করে কোষ বের করা হচ্ছে। কাঁঠালটা খুব মিষ্টি, আর এই কোষগুলো ভালো করে আবার আমরা ছাড়িয়ে নেব, যাতে বীজগুলো ফেলে আমরা কাঁঠালটা খেতে পারি। খুব মিষ্টি ছিল কাঁঠালটা, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, প্রত্যেকটা কাঁঠালের কোষগুলোই খুব বড় বড় সাইজের, খুব সুন্দর ছিল। দেখুন, অতি সহজে কত সুন্দর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল কাঁঠালটা। A few minutes later. ব্লগটা আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এক নতুন ব্লগ নিয়ে। অবশ্যই আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর পরিমাণে জল খাবেন। আজকের মতো টাটা।